বছরের পর বছর কেটে গেলেও ধূপগুড়িতে তৈরি হয়নি কুমোরটুলি। শুধু আশ্বাস মেলে বাস্তবায়িত হচ্ছে না এই নিয়ে সরব মৃৎশিল্পীরা। ধূপগুড়ি বাজারের কুমলাই নদী সংলগ্ন এলাকায় স্থায়ী কুমোরটুলি তৈরির জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন ধূপগুড়ি মৃৎশিল্পী সমিতি। জানা গেছে, কুমলাই নদীর সংলগ্ন এলাকায় কুমোরটুলি তৈরির জন্য 1999 সাল থেকে একটি দাবি ওঠে। এই সময় সেই জায়গায় কিছু অস্থায়ী ঘর তৈরি করে কাজ শুরু করেছিলেন মৃৎশিল্পীরা। তবে দুষ্কৃতী তাণ্ডবে তা পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। আর এরপরই আইনি লড়াইও হয় এবং সেই জায়গায় কুমোরটুলি গড়ে তোলার জন্য বাম পুর বোর্ড থেকে শুরু করে তৃণমূল পরিচালিত পুর বোর্ড সহ বিভিন্ন দপ্তর লিখিত দাবি জানিয়েছিলেন মৃৎশিল্পীরা। মিলেছিল আশ্বাসও, তবে এখনো পর্যন্ত সেই জায়গায় কুমোরটুলি তৈরি কোনো উদ্যোগ নেয়নি কেউ। বছরের পর বছর আশ্বাস মিললেও কুমোরটুলি বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ। ইতিমধ্যে মৃৎশিল্পীরা জানতে পেরেছেন যে সেই জায়গা পাশ দিয়ে একটি রাস্তা হবে। তাদের দাবি রাস্তা হোক, আপত্তি নেই, তবে তাদের কুমোরটুলি তৈরিতে কেন বাধা? তারা সেই জায়গাতেই কুমোরটুলি তৈরি করতে চান, প্রশাসন অনুমতি দেখ। আর সেই জায়গায় বর্তমানে নোংরা আবর্জনায় ভরে যাচ্ছে। কুমোরটুলি তৈরি করলে, রাস্তা হলে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই দাবিকে সামনে রেখে রবিবার সকালে বিবেকানন্দ পাড়ায় দয়াল পালের কারখানায় সভা করেন ধূপগুড়ি ব্লকের মৃৎশিল্পীরা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির মৃৎশিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং মালবাজারের সদস্যরাও। তাদের সমস্যার কথা তুলে ধরতে ধূপগুড়ি প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অরূপ দেকেও আমন্ত্রণ করা হয়েছিল। প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরূপ দে জানিয়েছেন, মৃৎশিল্পীদের দীর্ঘদিন ধরে একটি দাবি রয়েছে সেই জায়গাটির সেচ দপ্তরের অধীনে। তারা সেচ দপ্তরের অনুমতি নিয়ে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন, যাতে সে জায়গায় একটি দ্রুত মৃৎশিল্পীদের জন্য স্থায়ী ব্যবস্থা করা হয়। আর যদি সেই জায়গায় কুমোরটুলি তৈরি না হয়, তাহলে মৃৎশিল্পীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। যে কুমারটুলি এই বিষয়টা হচ্ছে 1999 সাল থেকে আমরা একটা আন্দোলনের মাধ্যমে সেই কুমারটুলিতে তৈরি করার জন্য জায়গাও নিয়েছিলাম এবং জায়গা দিয়েছিল আমাদেরকে। তো তখনকার যে পরিস্থিতি আর এখনকার যে পরিস্থিতি, দিনরাত তফাৎ হয়ে গেছে। এবং সেই কুমারটুলি যখন আমরা তৈরি করি, সেখানে ঘর দুয়ার অনেক কিছু তৈরি হয়েছিল। সেখানে কাজ স্টার্টিং করব সেই মুহূর্তে রাত্রিবেলায় আমরা ওখান থেকে কাজ সারে যখন সন্ধ্যার দিকে আসি, রাত্রি 12টা 1টার দিকে এই ঘটনাটা ঘটে। কে কারা আগুন পোড়া দেয় সেটা সেখানে একটা কেস হয়ে যায়। তো কেসের মাধ্যমে মোটামুটি ধরেন 3 বছর কেস থাকে। তারপর আমরা সেখানে আর যাই না, যেহেতু একটা কেস আছে। তো সেখানে তো যাওয়াটা ঠিক হবে না। যখন কেসটা উদ্র হয়ে যায়, তারপরে আমরা আবার সেটাকে নিয়ে আন্দোলন করি। সেই আন্দোলনের মাধ্যমে বলা হয় যে ঠিক আছে, তোমাদের কুমারটুলি করে দেওয়া হবে। তো করে দেওয়া হবে বলতে কারা বলছে? পৌরসভা থেকে বলা হয়? এটা পৌরসভা থেকে বলা হয়েছে এবং সেটা জলপাইগুড়ি থেকে আমাদের যেখানে আমরা পেপার দিচ্ছি সেখান থেকে। তৎকালীন চেয়ারম্যান কে ছিল? তৎকালীন চেয়ারম্যান ছিল সত্যদার থেকে শুরু হয়েছে আমাদের। সত্যরঞ্জন সরকার। সত্যদার থেকে শুরু হয়েছে, তারপরে গুড্ডুদার সময় করা হয়েছে। অরূপদা যখন ছিল, অরূপদাও আমাদের ভর্তি করে যখন নাকি আমাদের মিটিং হয়, ওখানে সম্মেলন হয়, একটা ছোট্ট সম্মেলন হয়, সেখানে অরূপদাও কথা দিয়েছিল আমাদেরকে যে আমরা তো কুমারটুলি করে দিবে। তো সেটাও হয় নাই আজ পর্যন্ত। এবং গুড্ডুদাও বলেছিল, সেটাও আর হয় নাই। তা আজকে আমরা উদ্যোগটা নিয়েছি এই জন্যই যে এই মৃৎশিল্পীগুলো আজকে আমাদের যাদের নাকি কারখানা আছে, তারা হয়তো ওখানে হয়তো গেল না, তাদের ভাবনাটা আমরা ভাবছি না। আনুষঙ্গিক যারা নাকি পঞ্চায়েত এলাকা থেকে আসে, পৌরসভাতেও আমাদের কিছু শিল্পী আছে, তারা কোথায় যাবে? আগামী দিন তারা কোথায় গিয়ে ব্যবসা করবে? আজকে ফুটবল ময়দান, কালকে ডাকবাংলো, পরশুদিন মিলেনিয়াম মাঠ, এইভাবে কতদিন চলবে? আর আমরাই পিছনে কতদিন ঘুরবো? এই নিয়ে অনেক দিন আন্দোলন করা হয়েছে এবং স্ট্রাইক করা হয়েছে। তারপর বলে কিছুই আজ পর্যন্ত হয়নি। তা আমরা একটু উদ্যোগ নিচ্ছি, যেহেতু একটা পেপারে পেলাম যে ওখানে রাস্তা হচ্ছে, মাছাডির ওখান থেকে রাস্তা কমলায় ব্রিজ পর্যন্ত হবে। আমাদের কোনো আপত্তি নেই, রাস্তা হোক। আর রাস্তা না হলে তো ওখানে ব্যবসাও করা যাবে না। তো সেখানে রাস্তা বাদ দিয়ে আমাদের যে কুমারটুলিটা, যেটা নিয়ে গিয়ে আজ পর্যন্ত যে চলছে আন্দোলনটা, পেছনে নদী, বাঁধের উপর দিয়ে আমাদের ঘরগুলো হবে। তো সেটা তো আজ পর্যন্ত আমরা তো বলিনি যে ওখানে রাস্তা করা যাবে না বা আমরা রাস্তা করতে দিব না। রাস্তা না হলে তো ব্যবসাই করতে পারবো না। তো আমরা যাচ্ছি ওখানে ছোট কুমারটুলি হোক, তো সেখানে সব ধরনের। জমিটা কাদের তরফে দেওয়া হয়েছিল? হ্যাঁ,
জমিটা কারা দিয়েছিল? এটা জেলা পরিষদ আমাদের লিখে দিয়েছে, ওখানে যতটুকু জায়গা আছে লিখে দিয়েছে? হ্যাঁ লিখে দিয়েছে বলতে রিসিভ কপি আছে আমাদের কাছে, ও আচ্ছা। রিসিভ কপি আমাদের কাছে আছে। আমরা ওখানে জেলা পরিষদে আমরা ডিএম এর কাছে যাই এবং জেলা পরিষদ অফিসের কাছে যাই, সমস্ত পেপারটি আমাদের কাছে আছে। এখন বর্তমানে যে জায়গাটা দেখা যাচ্ছে মানে নোংরা আবর্জনায় ভরে আছে, একদিকে জায়গাটাও নষ্ট হচ্ছে, অন্যদিকে যদি আপনাদের হাতে তুলে দেওয়া হয় জায়গাটা করা হচ্ছে সেটা প্রশাসন লেভেলে করছে। তো সেই ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে যাব না, কারণ তাদের জায়গা তারা নোংরা ফেলতেই পারে, এটা তো আমার জায়গা না যে আমি ওখানে যে অবজেকশন দিব। না না, বিভিন্ন বাজারের নোংরা ফেলা হচ্ছে, জায়গাটা নষ্ট হচ্ছে। আপনাদের যদি সেখানে মৃৎশিল্পীদের যদি কারখানা তৈরি করা হয় বা সেখানে তার জায়গাটা তো পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকে। ওখানে শোনেন, আমরা তো ওইভাবে বাধা দিতে পারি না, কারণ যেহেতু গভর্নমেন্টের জায়গা, আপনাদের তো গভর্নমেন্ট কোথায় নোংরা ফেলবে সেই ব্যাপারটা আমাদের মাথা আমরা নিব না। কারণ আমরা চাচ্ছি যে ওখানে কুমারটুলি হোক, ওখানে নোংরা এবং যে বিভিন্ন জিনিস ওখানে বিক্রিতা হচ্ছে আর কি, নেশাগত জিনিস বিক্রি হচ্ছে, সেটাকে স্ট্রাইক করা হোক, মানে সেটা বন্ধ করা হোক। ওখানে কুমারটুলি হলে আমার মনে হয় যে ওখানে রাস্তা হলে আরও ডেভেলপটা বাড়বে। কুমারটুলিতে আমাদের যারা শিল্পীরা আছে তারা যেন ব্যবসাটা করতে পারে, যার জন্য আজকে এই মিটিংটা আমরা ডাকছি। যে ছোট্ট একটা মিটিং আমাদের চলছে, এই পেপারের যে ব্যাপারটা হাইলাইট হচ্ছে, যে এই পেপারের জন্য আমরা এই মিটিংটা ডাকছি আজকে। প্রশাসনকে আপনারা জানাচ্ছেন যে এই প্রশাসনকে জানানোর মধ্যে আমি অরুণদাকে ব্যাপারটা বলি, অরুণদা বললো ঠিক আছে, আমি 10টার থেকে 10:30টার মধ্যে আমি ঢুকবো আপনার ওখানে। যদি আপনাদের দাবি এই মুহূর্তে না মানা হয় তাহলে আগামীতে আপনাদের কি পদক্ষেপ? আগামীতে আমাদের পদক্ষেপ কিছু নাই, কারণ আজকে দেখেন এই শিল্পীদের নিয়ে যদি আপনারা ভাবনাটা না ভাবেন তাহলে আগামী দিন এই শিল্পীরা কি করবে? শিল্প থাকবে না। আপনি যখন জায়গা পাবেন না, আপনি যখন ব্যবসা করতে পারবেন না, শিল্পী থাকবে? এমনি শিল্পীর হার কমে যাচ্ছে, কিন্তু দিন দিন শিল্পীর হার কমে যাচ্ছে, কারণ আমাদের মধ্যে অনেক মানে ছেলেপেলেরা এই কাজের মাধ্যমে বঞ্চিত হয়ে গেছে, কারণ কাজই বাদ দিয়ে দিচ্ছে, যার জন্য শিল্পী কিন্তু আগামী দিনের জন্য আস্তে আস্তে এই শিল্পটাই থাকবে না। আমরা চাচ্ছি সেটাকে ধরে রাখা হোক। না না, ধূপগুড়িতে যদি কুমোরটুলির আপনাদের স্বপ্ন অনেকদিন থেকে, যেহেতু ছত্ররঞ্জন যখন চেয়ারম্যান ছিল তখন থেকে আপনাদের দাবি। না না না, স্বপ্ন পূরণ শোনেন, এখন স্বপ্ন পূরণে যেটা নাকি আশ্বাস দিচ্ছে আমাদেরকে, আমরা এটা মিটিং করে আমরা সেই আশ্বাসটা শুনি যে আগামী দিনের জন্য তারা আমাদের কি করে দিতে পারে বিকল্প। ওনাদের দাবি এটা তো যুক্তিযোগ্য দাবি, কারণ আজকে শিল্পীরা আছে থেকেই আমাদের ধূপগুড়িতে, কারণ সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন উৎসবে আমরা অংশগ্রহণ করতে পারছি, যেটা দুর্গাপূজার সবচেয়ে বড় একটা ঐতিহ্যবাহী, যেটা সারা বিশ্বের কাছে একটা নাম করেছে সেই দুর্গাপূজা। সেখানে এই শিল্পীদের ভূমিকাটা যথেষ্টপূর্ণ। অবশ্যই ধূপগুড়ি পৌরসভার থেকে আমরা ওনাদেরকে অনেকটা চেষ্টা করেছি যে ওনাদের একটা স্থায়ী বাসস্থানের বা স্থায়ী একটা জায়গা করে দেওয়ার, যেখানে ওনারা প্রতিমা বানাবে, কারণ এখানে বাস্তব ঘটনা, কখনো প্রতিমা বাড়িতে বানিয়ে বাজারে বিক্রি করার পরে আবার বিক্রি না হলে আবার সেই ভাড়া, এই একটা কিন্তু এক্সেস কিন্তু তাদের পয়সা কিন্তু খরচ হচ্ছে। আর ধূপগুড়ি মেন যে শহরটা তো পৌরসভা হলে পরে সেই শহরের এলাকাটা তো পৌরসভার এখতিয়ারের মধ্যে পড়ে না, সেটা কিছুটা জায়গা ওনারা যে জায়গাটার মধ্যে বসেছিল সেটা হচ্ছে একটা ইরিগেশন দপ্তরেরও পারমিশনের বিষয় আছে, সেই বিষয়টা আমরা অবশ্যই দেখছি এবং আমরা এই বিষয়টা দ্রুততার সাথে যেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা যদি পাঠিয়ে দিতে পারি এবং মুখ্যমন্ত্রী যদি আমরা পৌঁছে দিতে পারি, আশা রাখি মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই সমস্যাটা কিন্তু 1999 সাল থেকে এই জায়গাটা নিয়ে ওনারা বিভিন্ন আন্দোলন করেছে, যেটা বলেছে এখনো পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে না। কেন? কোন জায়গায় সমস্যাটা দাঁড়ায়? আর আপনাদের যখন ছত্ররঞ্জন প্রথম চেয়ারম্যান ছিল, তারপর আপনি ছিলেন, তারপরে বেশ কিছুদিন থেকে তাদের দিব করে এরকম ঘটনা বলে কি বলবেন? এটা দেখেন, ধূপগুড়ি পৌরসভার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা পুরোটাই ইরিগেশন দপ্তরের কাছে পড়ে। আমাদের ইরিগেশন দপ্তর মিশন হচ্ছে বানাহাট। আমরা বানাহাটের এসডিও সাহেবের সাথেও কথা বলেছিলাম, ইরিগেশন দপ্তরের সাথে। স্বাভাবিক কারণে এসডিও সাহেবেরও সম্ভব না নিজের পারমিশন দিয়ে দেওয়া, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো, ওখান থেকে পারমিশন না আসলে এটা সমস্যা তো সমাধান করা সম্ভব।